আমার যুবক ভাইয়েরা, বাবারা, কোরআনে কারীম মানব জীবনে এত গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনে দেখুন। জীবনকে পরিবর্তন করার নিয়তে যেদিন ভাই ভাইকে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, কিয়ামতের দিন, ওই ভয়াবহ দিনে যেদিন আপনি সমস্ত জায়গা থেকে নিরাশ হয়ে নবীজির কাছে যাবেন, রাহমাতুল্লিল আলামিন নবীর কাছে গিয়ে দেখবেন নবী আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করেছেন। বুক ভরা আশা নিয়ে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে দেখবেন তিনি কিনা আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করেছেন। কোন অপরাধে? অপরাধ একটাই, দুনিয়াতে কোরআনকে পরিত্যাগ করেছে উম্মতেরা। ব্যক্তি জীবনে কোরআন নাই, সামাজিক জীবনেও নাই, রাজনৈতিক জীবনেও নাই, আন্তর্জাতিক জীবনেও নাই, রাষ্ট্রীয় জীবনেও নাই। সমস্ত জায়গা থেকে কোরআনকে যারা উপেক্ষা করেছে, কোরআনকে যারা বর্জন করেছে, কিয়ামতের দিন এরা যখন রাহমাতুল্লিল আলামিন নবীর কাছে আশা নিয়ে যাবে, গিয়ে দেখবেন নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করেছেন। বিচার দায়ের করার কারণ হলো যে উম্মতেরা দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়েরকারী নবীজি, আসামি কোরআন পরিত্যাগকারীরা, আর বিচারক আল্লাহ। দুনিয়াতে ধরুন আপনার নামে একটা মামলা হয়েছে, আপনি আদালতে গিয়েছেন, একজন অ্যাডভোকেট আপনার পাশে নাই, আপনার কেমন লাগবে? আইন আদালত আপনি জানেন না, এমন অবস্থায় যদি আদালতে গিয়ে দেখেন সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে রাষ্ট্রের যিনি প্রধান তিনি আপনার বিরুদ্ধে বাদী, আপনি কি করবেন বলুন তো? এই বাদী তো অনেক শক্তিশালী বাদী, তার বিরুদ্ধে কেউ দাঁড়ানোর মতো নাই, আসামি আর অভিযোগকারী। নবীজি হবেন বাদী, বিচার দায়েরকারী, আর বিচারক আল্লাহ, আসামি আপনি আর আমি। আপনার আমার যারা কোরআন পরিত্যাগ করেছে দুনিয়া, তারা আসামি। আল্লাহ কোরআনে কারিমে তাই তো বলেন, সূরা ফুরকানে 30 নম্বর আয়াতে 19 নম্বর পারাতে প্রথম পৃষ্ঠায়, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن اتخذوا هذا القرآن مهجورا। নবীজি দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আমার এই কওমকে তুমি জাহান্নামে দাও, দুনিয়াতে এরা কোরআনকে পরিত্যাগ করেছে, ব্যক্তি জীবনেও কোরআন মানে নাই, সামাজিকেও না, পারিবারিকেও না, রাজনৈতিক আর আন্তর্জাতিকেও না, সমস্ত জায়গা থেকে কোরআনকে উপেক্ষা করেছে। এই অপরাধে এই সমস্ত বান্দাবান্দীদেরকে তুমি জাহান্নামে দাও। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে দেখুন তো দেখি, এই এলাকাতে বহু ঘর এমন আছে যেই ঘরে আজ থেকে নিয়ে 10 বছরেও কোনোদিন কোরআন পড়া হয় নাই। খোঁজ নিয়ে দেখেন, 10 বছরেও কোনোদিন কোরআন পড়া হয়নি। মাফ করে দিন, এখানেও বহু মানুষ আছে জীবনের আজ থেকে নিয়ে 10টা বছরে একদিনও কোরআন পড়েই নেই। ওয়াজ মজা নিতে শুনতে আশা লাগবে না, ওয়াজ থেকে জীবনকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে যেতে হবে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রাসূল আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। বলেন কে আপনার পক্ষে থাকবে? আপনার মুক্তির জন্য, আমার মুক্তির জন্য কি আর থাকবে? কিচ্ছু কাজে আসবে না। কথাগুলো গভীরভাবে একটু বোঝার চেষ্টা করেন। এটাই কোরআনে কারীম। রাসূল আপনাকে আমাকে আসামির কাঠগড়ে দাঁড় করাবেন। যে কোরআন আপনাকে আমাকে জীবন পরিবর্তনের জন্য দেওয়া হয়েছে, আপনি আর আমি যদি কোরআন ছাড়া অন্য জীবন পরিবর্তন করি, বিচারের কাঠগড়ে দাঁড়াতে হবে। কোরআনের তেলাওয়াত করুন, ঘরগুলো কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করুন, জীবিত রাখুন।
কবরস্থান বানায়েন না। এখন তো আমাদের ঘরগুলো এমন হয়ে গেছে। আমি বাস্তব দৃষ্টান্ত দিতে ভালো পাই, কারণ মানুষ এটাকে ধরে জীবন পরিবর্তন করতে সহজ হয়। কারণ আমরা মানুষ, আমাদের সাথে ঘটে যাওয়া জিনিসগুলো আমরা সহজে বুঝি, আর যেটা ঘটে যায় না এটা সহজে বুঝি না। আমাদের এক ভাই এই কয়েকদিন আগে আমাকে ফোন করেছে, ফোন করে বলতেছে, হুজুর আমার তাবিজ লাগবে। কিসের তাবিজ? বলতেছে আমাকে, আমার বাবা মাকে, আমার ফ্যামিলিকে কুফরি কালাম করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সবার সম্পর্ক অস্বাভাবিক, কারো সাথে কারো স্বাভাবিক সম্পর্ক নাই। ঘরে যেমন এত ক্ষোভ বিদ্রোহ আটকে আছে, কখন জানি ব্রাস্ট হইয়া পুরো ফ্যামিলি শেষ হয়ে যায়। আমি বললাম, ভাই আমি তো তাবিজ পারি না। সে খুব হতাশ, তাহলে কেমন হুজুর হইলাম, তাবিজ পারি না? কি এটা মানে সবচেয়ে ছোট হুজুর তো, এই জন্য তাবিজ পারি না। তা আমি তাকে বললাম, আপনি তাবিজ রাখেন, আমি আপনাকে কোরআনের দুই একটা আমল শিখিয়ে দিই, যেগুলো করলে পরে ইনশাআল্লাহ এ সমস্ত বিপদ থেকে আপনার ঘর, আপনি আপনার ফ্যামিলি উদ্ধার হয়ে যাবেন। বলতেছে কি হুজুর? আমি বললাম, সূরা বাকারা প্রতিদিন ঘরে পড়েন। হাদিসে এসেছে যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয়, এই সমস্ত আক্রান্ত থেকে ওই ঘর আল্লাহ রব্বুল আলামিন মাহফুজ রাখেন। তো হুজুর সূরা বাকারা তো পারি না। 2.5 পারা ব্যাপী, প্রথম পারা পুরাটা, দ্বিতীয় পারা পুরাটা, 3 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা পর্যন্ত হিফজুল কোরআনের 286টি আয়াত রয়েছে। আচ্ছা এটা গেল। 2 নম্বর আমি তাকে বললাম, এটা যেহেতু পারেন না, আচ্ছা এটা মেনে নিলাম, যেহেতু বড় সূরা, আয়াতুল কুরসি, বেচারা তো আয়াতুল কুরসি এটা কোন সূরা বুঝতেছেই না। আমি বললাম, এটা আলাদা সূরা না, এটা সূরা বাকারার 255 নম্বর আয়াত, 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়, এটা একটা আয়াত বড়। হুজুর না, এটাও তো পারি না। 3 নম্বরে বললাম 4 কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আর কুল হুয়াল্লাহু আহাদ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, ফালাক, নাস, কয়টা হলো? 4টা। আমি বললাম এইগুলো পড়েন। বলে হুজুর এইগুলো ভালো করে পারি না। বাস্তবতা আমাদের সমাজের, এজন্য আমি বলেছি জীবন পরিবর্তনের জন্য ওয়াজ শোনা লাগবে। হ্যাঁ, এটা আমাদের সন্তানদের বাস্তবতা। আপনি খোঁজ নিয়ে দেখেন, সূরা ফালাক ধরেন, পারবে না। সূরা কাফিরুন জিজ্ঞেস করেন, পারবে না, পেচ লাগায় দিবে, আসলেই পারে না। গান গাইতে বলেন, শিল্পী কেন সিনেমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। হুজুর আপনি আর কোনটা লাগবে কোন? কোরআন জিজ্ঞেস করেন, পারবে না। আপনি বক্তব্য দিতে বলেন না, দেখবেন বক্তব্য দিতে দিতে নিচে লুঙ্গি থাক আর না থাক দিতেছে। কোরআনে কারিম পড়তে বলেন, জামা কাপড় নষ্ট হয়ে যাবে। এই হলো আমাদের প্রজন্ম। প্রজন্মকে কারা মূর্খ বানাচ্ছে? আমাদের বাবারা, মায়েরা। আপনি আপনার বাচ্চাকে কোরআন না শিক্ষা দেওয়ার কারণে সে মূর্খ হিসেবে তৈরি হচ্ছে, তার সাথে কোরআনের সাথে দূরত্ব তৈরি হচ্ছে। মানব জীবনে কোরআনের গুরুত্ব অপরিসীম, অপরিহার্য। কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে এটাকে অবহেলার কোনো সুযোগ নাই।